পরিবারের সচেতনতার বিষয় এবং এটা নিয়ে আরো শুনতে চাই এবং সেই সাথে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকাটাও আসলে কেমন হবে। জি জি, আমরা সেটা কথা বলছিলাম। আমি বলছিলাম যে পরিবার যে মানুষ করবে, বাচ্চাকে মানুষ করবে, সেখানে ডেমোক্রেটিক ওয়েতে মানুষ করাই ভালো। বাট আমি বলছিলাম যে ডেমোক্রেসি একটা স্টেজে হয়তো আমরা অনেক রকম বুঝি না। আপনি জানেন কিনা সেই গল্পটা, যে যিনি ডেমোক্রেসি নিয়ে আসছেন আর কি, বাই দ্য পিপল ফর দ্য পিপল অফ দ্য পিপল, আব্রাহাম লিঙ্কন। তো আব্রাহাম লিঙ্কন রাস্তা দিয়ে হাঁটছিলেন আর কি, তো আরেকজন সামনে দিয়ে হাঁটছে, উল্টা দিক থেকে আসতেছে আর কি, কেউ কাউকে রাস্তা দিচ্ছে না। এক পর্যায়ে ওই ব্যক্তি আব্রাহাম লিঙ্কনের গায়ে মানে লাঠি লাগে, তার লাঠি যে হেঁটে আসছিল সেই লাঠি আব্রাহাম লিঙ্কনের নাকে লেগে গেল। আব্রাহাম লিঙ্কন বললো, হোয়াট ইজ দিস, এটা কি ভাই? তো সেই লোকও বলছে, হোয়াট ইজ দিস, বলে তুমি রাস্তা দিচ্ছ না, বলে তুমি রাস্তা দাও নাই তো। দুজনেই স্বাধীন আর কি, আমি স্বাধীন মানুষ, আমি যেরকম পারি আমি আমার মতো করে চলবো। আব্রাহাম লিঙ্কন বললেন যে হ্যাঁ, আপনি আপনার মতো করে চলবেন, আপনার স্বাধীনতা হলো আমার নাকের আগা পর্যন্ত, আমার নাকে টাচ করতে পারবেন না। সুতরাং এই লিমিটটা কিন্তু আমরা বুঝি না। শিশু কিশোর তো সেটা বুঝে না, শুধু প্যারেন্টসকে এই লিমিটটা দিতে হবে। আমি ডিসিপ্লিনের কথা বলছিলাম। আপনি যেমন ডেমোক্রেসি দিবেন, ভালোবাসা দিবেন, এবং ডিসিপ্লিন দিতে হবে, এটা ইম্পর্টেন্ট। আরেকটা উল্টো দিকে যেটা হয় আমাদের অনেক সময়, আমরা করি কি, আমরা প্যারেন্টস মনে করি যে আমি যেটা বলি সেটাই, তুই কি বুঝস, আমি বলছি এটাই শুনতে হবে, অথরিটির। এইটা কিন্তু হবে না, এতে বেঁকে যায় অনেক সময় বাচ্চারা, সে প্রতিবাদী হয়ে যায়, সে শুনতে চায় না। তখন হয়তো শুনলো 10-12 বছর পর্যন্ত, যখন পর্যন্ত কন্ট্রোল করতে পারেন, তারপরে যখন সে একটু খোলা পাবে, তাহলে কিন্তু সে সব ভেঙে ফেলবে, সে কিন্তু কোনো আচার আচরণ মানবে না, সে কিন্তু বেপরোয়া হয়ে যাবে। তখন কিন্তু এই যে মাদকাসক্তি। আবার আরেকটি প্যারেন্টিং আছে, সেটা হলো পারমিসিভ প্যারেন্টিং। বাচ্চা যেটা বলে সেটাই, ইউ আর দ্য বস। তখন কিন্তু সে আবার, এই বাচ্চা এই জিনিসটা বিচার করতে পারে না, অবাধ স্বাধীনতা। এবং এমন স্বাধীনতা যে বাচ্চা পালে ওই সময় টাকা নিয়ে, বাপের কাছ থেকে টাকাই নিয়ে যে আমি সিগারেট খাবো, সিগারেট খেতে বলে সে হয়তো মাদক উইড নিচ্ছে। এই জিনিসগুলো কিন্তু বুঝতে হবে। তাহলে প্যারেন্টিংটা খুব ইম্পর্টেন্ট পরিবারের। আরেকটা জিনিস বলছিলাম আমি, যে পরিবারের বাবা মা কিন্তু আইডিয়াল, আইকন, হিরো। বাচ্চা বাবা কি করে চলে, বাবা কি করে স্টেপ দেয়, কি করে চুল আসছে, কি করে টাই পরে, সব তো টাই পরে, প্যান্টটা কি করে পরে, সেটা কিন্তু বাচ্চা দেখে। মা কি করে শাড়িটা পরে, মেয়ে কিন্তু সেটা দেখে এবং সেভাবে সেই শাড়িটাকে টানে। তারা কিন্তু প্যারেন্টস হলো আইডিয়াল ফিগার, রোল মডেল, রাইট, রোল মডেল। সুতরাং আমরা কিন্তু আমাদের রোল মডেল হতে হবে। আমি যদি সিগারেট খাই, হাউ ক্যান আই টেল আমার বাচ্চারা, আমি কি করে বলবো তুমি সিগারেট খেও না? আমি যদি মাদক গ্রহণ করি, আমি কি করে বলবো আমার বাচ্চাকে যে তুমি মাদক গ্রহণ করো না? এই জন্য আমি আমার রুগীদেরকেও বলি, সংক্ষেপে কথাটা বলে ফেলি, আমি রুগীদেরকে বলি যে আপনি যে আপনি যে মাদক গ্রহণ করেন, অনেক আছে মধ্যবয়স্ক, আপনি যে মাদক গ্রহণ করেন, আপনার মেয়ে জানে? আপনার মেয়ে যদি একদিন আপনার সামনে দাঁড়িয়ে বলে, বাবা তুমি এটা কেন নাও, আমিও নিব, কি জবাব দেবেন আপনি? সুতরাং আমাকে কিন্তু রোল মডেল হতে হবে, আমার বাবা মাকে রোল মডেল হতে হবে। তা না হলে কিন্তু আপনি নিস্তার পাবেন না। আপনি মাদক গ্রহণ করবেন, আপনার সন্তানকে বলবেন মাদক গ্রহণ করো না, তা কিন্তু হবে না। এই পর্যায়ে আর একটা কথা বলি, হয়তো মাদকের শব্দের বাইরে হবে, বাট আমাদের যে নৈতিকতার কথা বলছিলাম, এই সমাজে আমরা কি করি, আমরা অবৈধ পথে চলি, আমরা অবৈধ পথ টাকা আয় করি। আমার সন্তান বোঝে না সেটা, আপনি মনে করেন? ডেফিনেটলি বোঝে। তা আপনি যদি সে অবৈধ পথে টাকা অর্জন করেন, আপনার সন্তান তো অবৈধ টাকা নিবেই। সে কেন গুনতে যাবে যে আমার বাবা ক টাকা কামালো? যদি আপনি এই নৈতিকতাটা শিক্ষা দিতেন যে বাবা আমার আয় তো 30,000 টাকা, আমাকে এর মধ্যে চলতে হবে, এটাই বাবা সঠিক, এটা শিক্ষা দেন না, এই বাচ্চা দেখবেন কত বড় মানুষ হয়, কত ভালো মানুষ হয়। কিন্তু আমরা সেটা করি না। দেখে যে আমার বাবা তো লাখ লাখ টাকা আয় করছে, বাচ্চা বোঝে তো লাখ লাখ টাকা আয় করে, সে লাখ লাখ টাকা খরচ করবে। একদিন হয়তো আপনার মুখের উপরে বলবে, তুমি কি সৎ পথে আনছিলে টাকা? সো ইউ হ্যাভ টু টার্ন ইন দ্য রাইট ওয়ে, অনেস্ট ওয়ে। সুতরাং আপনি বাচ্চাকে শিক্ষা দিতে পারবেন, এই জিনিসটা কিন্তু আমাদের বুঝতে হবে। সুতরাং নৈতিকতা এবং মূল্যবোধের চর্চা আসলে পরিবার থেকে করতে হবে। সেকেন্ডলি আপনি যেটা বলছেন স্কুলের কথা, আমি বলছি যে পরিবারের পরে স্কুলের কাজ, বিকজ স্কুলেও কিন্তু সে 8টা ঘন্টা থাকে, 6টা-8টা ঘন্টা থাকে স্কুলের। আমরা জানি না এখন এরকম নাই। স্কুলে কিন্তু ক্লাস টিচার মডেল হয়, রোল মডেল হয়, টিচার কিন্তু রোল মডেল হয়। স্যার কিভাবে কথা বলছে, স্যার কিভাবে পড়ায়, সেটা কি ইম্পর্টেন্ট। স্যারের চরিত্র, নৈতিকতা, সেটা কি ইম্পর্টেন্ট। ওইখানে তো ডিসিপ্লিন শেখানোর জায়গা। আপনি কি শিখিয়েছেন? নাকি আপনি ওইখানে সিগারেট অ্যালাউ করেছেন? নাকি ওইখানে যথেচ্ছাচার করার জন্য দিয়েছেন?
ওখানে যখন ইপটিজিং করে ছেলেটা মেয়েটাকে, আপনি কি সেটাকে বাধা দিয়েছেন? আপনি বুঝিয়েছেন? বুঝাতে হবে। স্কুল কিন্তু চেক অ্যান্ড ব্যালেন্স ছেকে দিতে পারে, মানে আই মিন ফিল্টার করে দিতে পারে ভালো মন্দের মধ্যে। স্কুলের কিন্তু এই পরিবেশটা ঠিক করতে হবে। স্কুল নৈতিকতা শিখিয়ে দিতে পারে। নৈতিকতা শেখার জন্য আমরা কয় মিনিট ব্যয় করি? ব্যয় করতে হবে। শিক্ষকের জন্য, প্রত্যেক শিক্ষকের জন্য 40 মিনিট 50 মিনিট ক্লাসের মধ্যে 5টা মিনিট অন্তত নৈতিকতার কথা বলে। এতে লাভ আছে কিন্তু, আপনার কিন্তু ভাবার কারণ নাই যে 5 মিনিট কম পড়াইলাম সব গেল। আরে ভাই, সে যদি গডেগের চর্চা না করে, যদি ভালো পথে না চলে, তো আপনি 50 মিনিট করেন, 5 ঘন্টা পড়লে কি লাভ হবে? কিছু লাভ হবে না। সুতরাং স্কুলের কিন্তু এই কাজটা করতে হবে।